দুধের দাম বাড়ানো কমানোর কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই। বেসরকারি কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতো দাম বাড়ায়, কাউকে না জানিয়ে এরই মধ্যে লিটারে 10 টাকা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন কোম্পানি। নানা খাতে খরচ বাড়ার অজুহাত দাঁড় করিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি খামারিদের লিটারে প্রায় 5 টাকা বাড়ানো হয়েছে, তবে খামারিদের দাবি বেড়েছে সর্বোচ্চ 2 টাকা। বেড়েছে তরল দুধের দাম। প্রাণ, আরং, আকিস লিটারে 10 টাকা বাড়িয়েছে। 2-3 সপ্তাহ আগেও 1 লিটার তরল দুধের দাম ছিল 90 টাকা। তবে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটা দুধের দাম বাড়েনি, কিন্তু সরবরাহ কম। আগে তো 45 টাকা করে নিতাম, এখন 50 টাকা করে নিতেছি। তো আমাদের তো যে পরিস্থিতি, ইনকাম তো আমাদের বাড়ে নাই, আমাদের তো আগের জায়গায় রয়ে গেছে, আরো বরং দেখা যাচ্ছে কমতেছে। অনেকেই যারা 1 কেজি কিনতো তারা আধা কেজি কিনতেছে, যারা আধা কেজি কিনবে তারা 250 গ্রাম কিনতেছে। এভাবে মানে অনেকে কিনা বন্ধ হয়ে গেছে। দাম বাড়ার জন্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, গ্যাস, বিদ্যুৎ, প্যাকেজিং সহ সব খরচ আগের চেয়ে বেড়েছে, যার প্রভাব পড়েছে দুধের দামে। আমরা কিন্তু লিকুইড মিল্কের ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি। যেহেতু ফার্মার লেভেলে দাম বাড়িয়েছি, তার কস্টটাকে পোষানোর জন্য এবং দেশের মিল্ক প্রোডাকশনটাকে কন্টিনিউ রাখার জন্য, তার জন্য কিন্তু পরবর্তীতে ওটাকে সমন্বয় করার জন্যই আমাদের ফিনিশ প্রোডাক্টের উপর দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি। খামারিরা বলছে, কোম্পানিগুলো লিটারে 10 টাকা বাড়ালেও প্রান্তিক খামারিদের দেয়া হচ্ছে সামান্যই। দুধ উৎপাদনকারী নয়, কর্পোরেট প্রতিষ্ঠানই বাড়তি মুনাফা করছে। 6 মাস আগে ডলারের যা মূল্য ছিল এখনো তাই আছে। সুতরাং প্রসেসিং কস্ট ওনারা কেন মানে এক্সাজারেট করতেছে, কিংবা 1 টাকা 1.5 টাকা খামারিদেরকে বেশি দিয়ে কেন সেটাকে 10 টাকা মূল্য সংযোজন করতে হচ্ছে, সেটা আমার আসলে বোধগম্য না। বাজার স্বাভাবিক রাখতে মাংসের মতো তরল দুধের দামও নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।